প্রতীক বরাদ্দের আরো খবর নিয়ে ঢাকা জেলা প্রশাসনের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী মিল্টন আনোয়ার। মিল্টন, প্রতীক বরাদ্দের সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে? জানেন যে আজকে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আসলে নির্বাচনের যে মূল লড়াই বা একেবারে যে আমরা যেটাকে বলি যে ভোটের লড়াই, সেই ভোটের লড়াইটা শুরু হবে, কারণ কালকে থেকে এই প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হবে নির্বাচনী প্রচারণা। এবং আপনি জানেন যে বাংলাদেশে 300টি আসনে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে এরই মধ্যে 1967 জনকে আজকে নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দ করলো। এবং এখানে ঢাকার যে 14টি আসন, সেই 14টি আসনে যে প্রতীক যারা প্রার্থী ছিলেন তার মধ্যে 157 জনের মনোনয়নপত্র বৈধ হয়েছিল এবং গতকাল পর্যন্ত 19 জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বিভিন্ন প্রার্থীর সমর্থনে। এবং তারপর এই 14 আসনে মোট 138 জনের মনোনয়নপত্র বা তারা নির্বাচনের যে দৌড়, সেই দৌড়ে টিকে রয়েছেন। এবং সেই 138 জনেরই আজকে প্রতীক বরাদ্দ হয়েছে। যারা রাজনৈতিক দল, যে সমস্ত রাজনৈতিক দলের যে প্রতীক আছে, সেই প্রতীকগুলো তারা রাজনৈতিক দলের যারা মনোনীত প্রার্থী তারা পেয়েছেন। এর বাইরে আমরা স্বতন্ত্র অনেকে আছেন যে এই ঢাকায় যারা বেশ আলোচিত প্রার্থী, বিশেষ করে তাসলিম জারার মতো আলোচিত প্রার্থীরা, সাইফুল ইসলাম নীরবের মতো আলোচিত প্রার্থীরা, তাদেরকে আমরা দেখেছি যে অধিকাংশ ক্ষেত্রে এই স্বতন্ত্র প্রার্থীদেরকে যে প্রতীক দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফুটবল। নির্বাচন কমিশনের যে প্রতীকের তালিকা, তার মধ্যে 119টি প্রতীক আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন যেই প্রতীকের যেই তালিকা প্রকাশ করেছে, সেই 119টি প্রতীকের মধ্যে বৈধ রাজনৈতিক দলগুলো তাদের প্রতীক নিয়ে নির্বাচন করবেন এবং তাদের যে বৈধ যারা প্রার্থী আছেন তারা, আর স্বতন্ত্ররা নানা রকম প্রতীক পাচ্ছেন। এবং এর মধ্যে আমরা দেখছি যে এই নির্বাচনী প্রচারণার আগেই কিন্তু অনেকে প্রতীক বরাদ্দ নিতে এসে কিন্তু নিজেদের দলীয় পতাকা নিয়ে চলে এসেছেন। তবে এই প্রতীক বরাদ্দ নিতে এসেও কিন্তু প্রার্থীরা নানা রকম অভিযোগ করেছেন, নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এবং এর মধ্যে বিএনপির মহাসচিব, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ করেছেন এনসিপির। অর্থাৎ প্রতীক বরাদ্দ নিতে এসেও বিভিন্ন আসনের প্রার্থীরা তারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন। আমরা ফিরবো মিল্টন আনোয়ার নিশ্চয়ই পরবর্তীতে আরো খবর নিয়ে।